হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালই উঠে পড়েছি, কেন আজকে রবিবারে যত রাজ্যের কাজ থাকে সব ঝাঁটপাট দিয়ে ঘর পরিষ্কার করে এবার এসেছি ফুল তুলবো বলে। তাই একটু ছাদে জামা কাপড় মেলে নিচে যেয়ে ফুল তুলে নেবো আগে। ফুল তুলে নিয়ে এসে রেখে ভাত আর ডাল বসিয়েছিলাম। ওই ডালটা তো বড় বাজারে গেছিলো, বাজার থেকে সব সবজি এনেছে, পটল, ভেন্ডি, বেগুন, লাল শাক, কাঁচকলা, পেঁপে, এগুলো সব এবার ফ্রিজে রেখে দেবো। তাই জন্য সব প্যাকেটে প্যাকেটে ভরলাম। তো সপ্তাহে একদিনই বাজার করা হয়। এই দেখুন বাজারগুলো সব ভরে রেখে দিলাম ফ্রিজে, যা লাগবে পরে রান্না করব। এখানে নিরামিষ কাঁচা আলুর ঝোল হবে, কাঁচা কলা আর আলুর ঝোল করব। আর এদিকে মাছ আছে, দেখুন মাছটা এখন ধুতে যাব, দিয়ে মাছ রান্না করব লাস্টে। নিরামিষ তরকারিটা করে নেব, তারপরে মাছ রান্না হবে। তো এই যে আলু কলার ঝোলে করে নিলাম। আর এদিকে আলু সিদ্ধ ভেন্ডি ভাজা করেছিলাম সকালে, ডাল করেছিলাম আর ভাত। এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম, সকালে দেরি করেই খাচ্ছে, মেয়েকে খেতে দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে ধুয়ে নিয়ে আসবো। পুজো টুজো দিয়ে আসলাম। তো সকাল থেকে প্রচুর কাজ ছিল, সব কাজ টাজ করে আজকে বরের অফিস ছিল, তাই জন্য রাত্রি করে রান্না করে দিলাম, দিয়ে খেয়ে দিয়ে চলে গেল। আর যেহেতু রবিবার আজকে প্রচুর কাজ থাকে, বর যেগুলো করেন সেগুলো আমাকে করতে হলো। এখন সমস্ত ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করে ঘর বাড়ি পরিষ্কার করে পোছা টোছা দিয়ে দেয়, সব পরিষ্কার করে রাখে। আমি অন্যদিকে আমি কাজটা করি, কিন্তু আজকে ওগুলোও করতে হয়েছে সবই। রান্নাবান্না করলাম, ঘর টর পুরো মুছলাম, পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে পুজো দিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে। তো এখন খাওয়া দাওয়া করবো। ও আগে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, তারপরে নিয়ে আমি খাবো। আর যেহেতু বড় অফিসে আছে, ও যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি যে আগামী যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার সব ভিডিওগুলোই দেখবেন। তো আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন। এবার পুজো টুজো দিয়ে এসে দেখুন ভাত বেড়েছি, আমি আমার মেয়ের ভাত বেড়েছি, শ্বশুরমশাইকে খেতে দিলাম, দিয়ে আমি আর মেয়েকে ভাত নিলাম, ডাল তরকারি আর মাছটা নিচ্ছি। তো একসঙ্গে মাছটা নিয়ে নিলাম, ওখানে ওকে থালায় তুলে নেব। মাছটা টমেটো দিয়ে মাখা মাখা তরকারি করলাম, অন্য একটা তরকারিতে করেছি, তাই জন্য মাছটা রান্নাম। এই যে ভাত বাড়া হয়ে গেছে, মেয়ে নিয়ে চলে গেল, আমারটা আমি নিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে খাবো টিভি দেখতে দেখতে। টিভি দেখতে দেখতে তাই খাচ্ছি, টিভির ঘরে বসে খেলাম। এবং ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবো, তারপরে লাস্টে মাছ টাছ দিয়ে খাবো। মেয়ে খাচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা বলবেন। মাছ দিয়ে খেয়ে নিলাম। লেজাটা আমি ভাজাই খাই, ভালো লাগে লেজা ভাজা। তো
বন্ধুরা, ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝেড়ে নিলাম, চুল টুল আঁচড়ে নিলাম, এবার ছাদে যাব। তো বন্ধুরা, ছাদে চলে আসলাম। ছাদে উঠে দেখলাম জামা কাপড় আছে, ওগুলো নিচে রাখলাম, এখানে মেলে দিলাম। শুকিয়ে গেছে তো এখানে নিলাম, নিচে নিয়ে যাব পরে। তো সারাদিন কেটে গেল, একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে সব একটু ঘরেরটা একটু ঠিক করে নিয়ে ছাদে চলে আসলাম। তো অনেকদিন পরে ঘুমালাম, রোজ ঘুমানো হয় না, তো একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে সব কাজ একটু সারলাম, চুল টুল বাঁধলাম, বেঁধে ছাদে চলে আসলাম। তো ছাদে একটু বসবো, এখনও সন্ধে হয়নি, এখন 6:15 বেজে গেছে, সন্ধে এখনও হয়নি। তো আলো ভালোই আলো আছে, দেখুন। আর কি করব, নতুন টিভি এসছে, সেই টিভিটা এতক্ষণ দেখছিলাম বসে, দিদি নম্বর 1। আর এখন মেয়ে আবার কার্টুন চালিয়ে বসে থাকলো, কার্টুন দেখবে, এখন কিছু দেখতে দেবে না, এখন যেহেতু নতুন টিভি, ওর ভালো লাগছে দেখতে, ও এখন দেখিয়ে যাবে। ওই দিকের ভিউটা দেখো কত সুন্দর, সূর্যটা ডুবে গেছে। ছাদে একটু বসি, হাওয়া অতটা দিচ্ছে না, তো ভালো, ওয়েদারটা ভালো ছিল, মানে গরম ছিল, খুব প্রচুর গরম ছিল। মানে কাজ করতে করতে একদম ওই ঘাম ছুটে গেছে, এত কাজ থাকে, সব কাজই করতে হয়। আজকে রবিবার ছিল, তাই বর চলে গেছে, তাই একটু কাজগুলো বেশি করতে হলো। আর বর থাকলে সবই, বেশিরভাগ কাজটা করে, রান্না বাদ দিয়ে সবই করে। ঘরটার পরিষ্কার করতে ভালোই পারে, ওগুলো একটু করে দেয়। সপ্তাহে তো একদিন বাড়িতে থাকে, বাজার হাট করে। দেখলেন আজকে সারা সপ্তাহের বাজার করে রাখলাম, আর কিছু লাগলে এখান থেকে যাই, তরকারির বাজার ওখান থেকে নিয়ে নিই কিছু। দোকান, বাড়িতে দোকান আছে, চায়ের দোকান, ওই দোকানে কিছু লাগলে নিয়ে নিই। আর এমনি তো বাজারে গেলে দোকানে জিনিসপত্র আনাই হয়। তো এখন যাব, নিচে গিয়ে সন্ধে দেবো। রোজকার যেটা কাজ, সন্ধে দেওয়া, চাটা করা, করে মেয়েকে পড়তে বসা, এবার একটা টিভি নিয়ে এসতে, হয়তো একটু টিভি দেখলাম, এই আর কি। তাহলে এত ভিডিওটা দেখতে থাকুন। তো সন্ধে দিয়ে একটু শাকটা বেছে নিলাম, শাকটা না বাছে রাখলে পরের দিন রান্না করা যায় না, তাই লাল শাকটা বেছে রেখে দিলাম। এরকম বাছছি শাকটা, আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি। তো শাকটা করে নিই, মেয়েও পড়তে পড়তে আবার খেতে গেল, মুড়ি খেলো। তুমি শাকটা বেছে নিলাম পুরো। লাল শাক কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আর শাক আমার রাতে খেতে ভালো লাগে না, দিনের বেলায় খেয়ে নিই। তো শাকটা বাছা হয়ে গেল। তো রাত্রে একটু পরোটা ভাজলাম আর বেগুন ভাজলাম, তো বরকে দিয়ে দিচ্ছি। আর ডাল তরকারি সব ছিল, ওগুলো রাত্রেবেলায় খেয়ে নিলাম। ভাতও ছিল, মাছ ছিল, তো যা ছিল সবাই 3 জনে মিলে খেয়ে নিলাম। বর বললো পরোটা খাবো, তাই জন্য পরোটা ভেজে দিলাম। তো রাতের খাওয়া দাওয়া করা হয়ে গেল।
হ্যালো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, সব বাসন কুসন ধুয়ে রাখলাম। তখন 11:30 বেজে গেছে, শুতে যাব। তো রবিবারটা এইভাবে কেটে যায় সারাটা দিন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা। তো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করি, কামনা করি। তো নমস্কার বন্ধুরা।